এই সাহাবীওয়ালা জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়া দিক বেদিক ছুটোছুটি করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি খুঁজেন? আল্লাহর নবী বললেন, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়? আমি আমার ভাইকে খুঁজতেছি। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার পাশে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছিল আর বলতেছিলেন, আমার ভাই জুলাইবিব কোথায়? সুবহানাল্লাহ। ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন শহীদদের সারির মধ্যে হযরত জুলাইবিবের লাশ। সুবহানাল্লাহ। ও প্রিয় যুব সমাজ, এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর একটা যুদ্ধ চাপায়া দিচ্ছে। অতএব আমাদেরকেও প্রয়োজন হলে হযরত জুলাইবিবের মতো শাহাদাতের নজরানা পেশ করবার জন্য তৈরি থাকতে হবে। আমি আমার ছেলে বয়স মাত্র 4 মাস চলে, কারাগার থেকে বের হয়ে বিয়ে করেছি। 4 মাস বয়স, মুহাম্মদ বিন কাসিম। তার নামের অনুসারে আমি আমার সন্তানের নাম রেখেছি মুহাম্মদ বিন রফিক। আমি চাই আমার সন্তান সহ আমাদের সন্তানেরা যেন এই হিন্দুত্ববাদী ভারতকে মুহাম্মদ বিন কাসিমের মতো নাস্তানাবুদ করে দেয়। যারা আমাদের দেশকে, আমাদের দিন ঈমানকে ধ্বংস করে দিতে চায়, আমরাও তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নিজেরা তৈরি হব, আমাদের সন্তানদেরকেও প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করবার জন্য তৈরি করব। ইনশাআল্লাহ। প্রধান ও শিশুদের ইসলামী শিক্ষা প্রদর্শনী উপলক্ষে আজকের এই 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আসলে অপারেটরদেরকে কিছু বলি না, মাইক সিস্টেম যারা নিয়ে আসে তাদেরকে, কিন্তু ভাইরা একটা মাইকও মঞ্চের দিকে ফিরিয়ে দেয়নি। মঞ্চে যারা আছে, আসতে মঞ্চে যারা আছে, এখানে কি মানে প্রোগ্রাম, এখানে মাইক চলতেছে এটা বোঝারই উপায় নেই। মঞ্চে কোনো মাইক নাই, এই বক্সেরও কোনো আওয়াজ নাই। মানে এইটা হলো এই সিস্টেমটা আপনারা যেটা করছেন, এটা হলো বক্তার গলা নষ্ট করার জন্য একবারে পারফেক্ট জিনিস। মানে আলোচক যে আলোচনা করবে যদি একটু চিৎকার দিতে যায় বা একটু গলা ছাড়তে চায়, কারণ তার তো কানে আওয়াজ আসবে না, কানে কোনো আওয়াজই আসতেছে না। এই জন্য বারবার তাকাচ্ছিলাম যে বক্স কি সমস্যা নাকি, একটু আওয়াজ নাই। এই বক্সের আওয়াজ আছে? আমরা কি দেখি যে একটা বক্স থাকলে ফাটা এলায় না, আর এই বক্সের কোনো আওয়াজ নাই। যাক, এখন শুনেন, এখন যা আছে তাই, কিছু আর করার নাই। যা আছে কিছু আর করার নাই। নিয়তের মধ্যে গাফলা আছে, হয়তো নিয়ত সহি করেন। আল্লাহ পাক আমাদের নিয়তকে সহি করার তৌফিক দান করুক। এই দেখেন বেটা মাইক এটা ফিরাই দিয়ে রাখছে এমনি। আমরা যে শুনবো, আমাদের শোনার দরকার নেই। হুজুর আপনারা তো ওয়াজি করবেন, আপনারা শুনবেন কে? শুনতে হয় এই কারণে যে নিজের কানে আওয়াজটা না আসলে মানুষ শুনতেছে এটা বোঝা যায় না। যাক, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটা ব্যবসা নিয়ে আলোচনা করব এই রাত্রিবেলায়। ব্যবসা দুনিয়াবি কোনো ব্যবসা না, এই ব্যবসা হলো আল্লাহর সাথে। কার সাথে? কোরআনে আল্লাহ পাক মুমিন বান্দাদের সাথে একটা ব্যবসার কথা বলেছেন। ব্যবসার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সাথে। আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। কোরআন কারীমের মধ্যে আসছে ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। ক্রয় বিক্রয় হালাল, সুদ, কথা কয় না, সুদ। পর্দা করা ফরজ, সত্য না মিথ্যা? শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া পর্দা না করলেও পর্দা, কথা কয় না, না হেরা পর্দা না করলে পর্দা আয়াত রহিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সম্ভব? পৃথিবী যদি সুদের কারবারিদের দিয়ে ভরে যায় তাইলে কি সুদ জায়েজ হয়ে যাবে? অসম্ভব, অসম্ভব। এটা মনে রাখতে হবে। আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের ঘোষণা, এগুলো আল্লাহ পাক যা দিয়েছেন পুরো পৃথিবী যদি তা মাইনাস করতে চায়
কোনো যায় আসে না, আল্লাহর বিধান আছে, থাকবে, ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আলোচনাটা এই জন্য করতেছি, যে কোনো মুহূর্তে পুলিশের হাতে অস্ত্র ছাড়া জীবনে বাঙালি জনসাধারণ অস্ত্র দেখেই নাই আমার মনে হয়। দেখছেন? ওরা আমাদেরকে আফগানে, ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায়, ফিলিস্তিনে বোমা ফেলতে ফেলতে আমাদের বাড়ি ঘরগুলো মুসলমানদের পাউডার বানায় ফেলবে। কি বানাবে? পাউডার। আর আমরা যদি ওদের বিরুদ্ধে দাঁড়াই তাইলে আমাদেরকে বলবে জঙ্গি। কি মজার বিষয় না? কি মজার বিষয় না যে আমাদেরকে বোম্বিং মেরে পাউডার বানাও, আর আমরা অস্ত্র নিলেই কি আমরা হয়ে যাবো মৌলবাদী। নাউজুবিল্লাহ। এটাকে মনে করেন বলে যে আত্মপরিচয়ের অভাব থাকা, জাতির আত্মপরিচয়ের অভাব। এ জাতি হীনমন্য মনে করে জীবনে পুলিশের হাতে অস্ত্র ছাড়া অস্ত্র দেখছেন? হ্যাঁ, আজকে ভারত বোমা মারছে বাংলাদেশে, জানেন? হাত বোমা মেরে 5 জনরে আহত করছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনেক মানুষ আহত হয়েছে। বাংলাদেশ সীমান্তে ডুইকা বাংলাদেশের কাঁটাতারের বেড়া ডিঙ্গাইয়া তারা বাংলাদেশের মানুষের বড়ুয়ের গাছ, আম গাছ এগুলো কেটে নিয়ে যাচ্ছে। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আপনি চান বা না চান, এটা কথা মনে রাখবেন। কিছু প্রতিবেশী আছে গ্রাম্যও থাকে আশপাশে, কিছু প্রতিবেশী এগুলো ঝগড়াটে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কি করে? আপনি চান না ঝগড়া করতে, কিন্তু কি করে? পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। এই পায়ে পাড়া দিয়া ঝগড়াটে প্রতিবেশী হলো আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত। আমরা চাই বা না চাই, এরা আমাদেরকে যুদ্ধটা চাপায় দিতে চাচ্ছে। মুসলিম উম্মাহ আমরা ঝগড়া আকবারায় করতে যাই না, কিন্তু আমাদেরকে কেউ জুলুম করলে আমরা বরদাস্ত করি না। কিছুক্ষণ আগে আমাদের যে এলাকা পূর্বতলা, ওই সীমান্তে থেকে একজনে ফোন দিল, বললো হুজুর এদিকেও ঝামেলা হইতেছে। এদিকে একবার আমাদের বাড়ির ওইদিকে দুর্গাপুর সাইডে প্রত্যেকটা সীমান্তে পায়ে পাড়া দিয়া ঝগড়া বাঁধাইতে চাচ্ছে। এটার কারণ কি জানেন? এগুলি জানতে হবে, জাতির জানা খুব জরুরি। আমাদেরও মন চায় আমরা নামাজের ওয়াজ করি, রোজা সামনে আসতেছে, রোজা রাখার কথা সবাইকে বলি, রোজার সময় যাতে গ্যাস্ট্রিক না হয় এটার ওয়াজ করতে আমাদেরও মনে চায়, বয়ান করতে আত্মশুদ্ধির বিভিন্ন বিষয়ের। কিন্তু জাতি যখন দুর্দিনের মধ্যে, জাতি এবং দেশ, ঈমান, দিন এগুলোই যখন হুমকির মুখে, তখন আমলি বয়ান, আলোচনা এগুলো করতে লোক তো আছেই, লোকও আছে, অনেক লোক আমলি মানুষ আছে, ইসলাহি বয়ান করেন, তাআল্লুক মা আল্লাহর আলোচনা করেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি চিন্তা করেছি এই উম্মতকে দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের বয়ান করব, যাতে করে হিন্দুত্ববাদী ভারত আক্রমণ করলে মুসলমানরা দাঁত ভাঙা জবাব দিতে পারে। এই জন্য এই আলোচনাটা আমি করি। আমি চেষ্টা করি পুরা জাতিকে বোঝানোর, ও জাতি সজাগ হও, ঘুমন্ত থেকো না, মনে করিও না খুব সুখে আছো। নাউজুবিল্লাহ, হাসিনা চলে গেছে মানে বাংলাদেশ খুব সুখে আছে। আরে বাবা, একটা কথা মনে রাখবেন, ৭৫ পরবর্তী ৬ বছর বাংলাদেশের রাজনীতি যারা বোঝে, ৭৫ পরবর্তী ৬ বছর ৮১ পর্যন্ত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ৬ বছর ভারতে রাইখা রয়ের প্রজেক্টে হিন্দুত্ববাদীদের একেবারে প্ল্যান অনুযায়ী ব্রেন ওয়াশ করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঠানোই হয়েছিল এদেশের ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে ধ্বংস করার জন্য। তার সময়কালটাতে আপনি দেখেন ইসলামপন্থীদের অবস্থা কি ছিল। আমার এই থিওরির সাথে, আমার এই তত্ত্বের সাথে আপনি মিলা দেখেন, তার ক্ষমতার সবটা সময় আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে কি পরিমাণে মেসাকার করছে। এখন সাজানো গুছানো সংসার, সাজানো গুছানো পুতুল, এটাকে যখন আমরা লাথি মেরা ভারত পাঠাই দিছি, এখন আগুন লেগে গেছে।
এখন চিন্তা করছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলতেছেন, এই কথাগুলো আমার না, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও চাচা, ইন্ডিয়া একদিকে লাইট ধরে, সেদিক থেকে লাইট ধরে, আপনার ঘর কি লাইট বেশি হয়েছে কিশোরগঞ্জের মানুষের? চক্কে মুখে লাইট ধরেন। মোবাইল না, সরাসরি বড় লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক দেখেন সুস্পষ্ট কত সুন্দরভাবে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে যারা কিনা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তারা তোমাদের দলের কেউ না, বরং কাফের মুশরিকদের দলের লোক। আচ্ছা বলেন, যে চলে যাওয়ার কারণে হিন্দুত্ববাদীরা কাফেররা এত নারাজ, সে কি আমাদের লোক নাকি ইন্ডিয়ান লোক? হ্যাঁ বুবু, তুমি মেড ইন ইন্ডিয়ান, ঠিক কি ঠিক না? মেড ইন ইন্ডিয়ান যদি না হইতো, চলে যাওয়ার সাথে সাথে এখন দেশ দখলের হুমকি, বন্যার পানি ছেড়ে দিয়া দেশবাসীকে ভাসাইয়া দেওয়া, এগুলো হইতো? তার মানে বুবু এতদিন গোলামিটা ঠিকঠাক মতো করছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা জেলে গেছি কিন্তু গোলামি করছি আল্লাহ, রিমান্ডে গেছি গোলামি করেছি, ফাঁসির দড়িও যদি গলায় লাগে গোলামি। কিন্তু এরা প্রধানমন্ত্রী থাইকাও, কাদের, ইনু, মেনন, হাসান মাহমুদ, এরা মন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতের। এরা মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থাইকা গোলামি করছে ভারতের, আর আমরা জেলে গিয়েও, রিমান্ডে গিয়েও, ফাঁসির দড়ি ঝুইলাও গোলামি করেছি কার? সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো আল্লাহর গোলামরা জিতবো নাকি মুদির গোলামরা জিতবো? সুবহানাল্লাহ। আল্লাহর গোলামরাই জিতবে, আল্লাহর গোলামরা মায়ের খাবে, কিন্তু পরিশেষে বিজয় কাদের হবে? আল্লাহর গোলামদের। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়া, এই স্বাভাবিক কথা বলতেছি, এই বাংলাদেশের দালাল মিডিয়াগুলো, এই ইউটিউবাররা মিডিয়া না, এগুলা তো সাইট মিডিয়া, কিন্তু আসল যে মিডিয়া, যেগুলোকে বলে মেন স্ট্রিম মিডিয়া, এই মিডিয়াগুলো, এই গাদ্দারগুলো আমাদেরকে একটা ঘুমের মধ্যে রাখছে। ঘুমের মধ্যে বুঝে আজকে টিভিতে খবর দেখাক যে ভারতীয় সীমান্তে বিশাল ঝামেলা হচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, পরিস্থিতি ভয়াবহ, দেখবেন মানুষের ঘরবাড়ি খাওয়া নাওয়া ছেড়ে দিবে। এটা হলো মিডিয়ার পাওয়ার। আমরা এখন যতই কথা বলি মানুষ বুঝতেছে না, মিডিয়া ঘুমন্ত রাখছে মানুষকে, কিন্তু পরিস্থিতিটা আসলে ভয়াবহ, পরিস্থিতিটা ভয়াবহ। আল্লাহ না করুক, আপনাদেরকে একটা নিউজ দেই, প্রায় 10,000, প্রায় না 10,000, এটা বিবিসি, আল জাজিরা সহ বিশ্ব মিডিয়ার নিউজ, এক কাশ্মীরে 10,000 মা বোনকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। একজন দুইজন, 100-200, কত? এটা বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, CNN, বিশ্বের নামি দামি যে মিডিয়াগুলো, এগুলোর খবর। 10,000 মুসলিম নারীকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। তাহলে আমরাও কি চাই যে হিন্দুত্ববাদী ভারত আমাদের মুসলিম মা বোনদেরকে এভাবে ধর্ষণ করো? হ্যাঁ, ভাইয়ের সামনে বোনকে, মায়ের সামনে মেয়েকে, বাবার সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে হিন্দুত্ববাদী ভারত কাশ্মীরে ধর্ষণ করেছে। এমনকি মিডিয়াগুলোতে এসছে ধর্ষণ হলো এদের অস্ত্র। কিরকম? যে একটা পরিবার বা একটা বাড়িতে প্রকাশ্যে যদি হায়ানার মতো 3-4 জন ধর্ষণ করে কোনো মেয়েকে, ওই বাড়িতে এমন পরিস্থিতি হবে, ভয়ে কেউ আর কথা বলতে চাইবে, স্বাভাবিক। এই জন্য এটা একটা ভয়, আতঙ্ক ছড়ায় দেওয়া, যে দেখ তোরা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়াস তাহলে তোদের হাল এরকম হবে। এটা একটা অস্ত্র এদের। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হুঁশিয়ার তো করতে পারি আমরা, শুধু হুঁশিয়ার নয়, আমরা এমন ব্যক্তি নই যে আপনাদেরকে ময়দানে রেখে পালিয়ে যাব, আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে এসি রুমে বসে থাকবো। আমরা এমন লোক নই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহর, হিন্দুত্ববাদীরা যদি মনে করে বাংলাদেশ দখল করবে, তবে তাদেরকে বলতে চাই, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন গজনবীর ইতিহাস পড়ো,
সুলতান আইয়ুবের ইতিহাস পড়ো। মুসলমানরা চুপ থাকার গোলামি করবার জাতি না, মুসলমানরা তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। আগে বুঝে স্লোগান দিয়েন, আগে বুঝে, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। এই গোলামি না আজাদি, বুঝেই না। ভারতের গোলাম হইবেন, রাজাকারগিরি করবেন। কি মনে করছেন পাকিস্তান হামলা করার পরে যদি রাজাকার পায়া থাকে, ভারত হামলা করলে আওয়ামী লীগরা রাজাকার পাইতো না? ও মা, কি কোন আমনে প্রথমে আওয়ামী লীগ কইব যে বিএনপি আর জামাত হেফাজতের ঘরবাড়ি ভাঙ। ইন্ডিয়া হামলা করছে কে? ইন্ডিয়া। আপনি বিশ্বাস করেন না? এটা একেবারে নতুন প্রজন্মের সবচেয়ে বড় রাজাকার হইব আওয়ামী লীগ ছাত্রলীগ। কারণ এরা চিন্তা করবে যে ইন্ডিয়া এখন আমাদের লোক, আমগরে ক্ষমতায় বসাবে। দরকার তো ক্ষমতা, দেশ গুল্লাই যায়, দরকার ক্ষমতা। আমাদের দরকার কি? গোলামি না আজাদি? আমরা কি গোলাম হব? সুবহানাল্লাহ। আমরা কারো গোলাম না, আমরা আল্লাহর গোলাম। আমরা এই পৃথিবীর কারো গোলামি করি? করেন? বলেন না করেন? আমরা এই পৃথিবীর কারো, এই যে ইসরায়েলে একটা জিনিস নিয়ে আসছে, মাশাআল্লাহ, দেখছেন না? এই যত ওয়াজ করবো তবুও মানুষের ওয়াজ যাবে না কানে। ওই দিন একেবারে দিনের প্রোগ্রামে যশোরে, এই প্রোগ্রামে বলে আসলাম, ইকুইফিনা এই পণ্যটা হলো ইসরায়েলি। এটা কি? কিনলে ইকুইফিনা, কোকা কোলা, 7 আপ, এরপরে হইলো কি বলে পেপসি, এই সমস্ত পণ্যগুলোর টাকা সরাসরি ইসরায়েলি হানাদার বাহিনীর কাছে যায় এবং ওই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের সন্তানদেরকে হত্যা করে। এই হলো অবস্থা। অতএব মুসলমানদেরকে বুঝতে হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন। এই শুনেন, এই শুনেন, এলাকায় ঝগড়াটে লোক পাওয়া গেছে, মনে করেন খুব ঝগড়া করে, খালি মামলা করে, টাকা পয়সা খরচ করে, আপনাকে হয়রানি করে। আপনি তার এই হয়রানি বন্ধ করতে চান? প্রথম বুদ্ধি হইলো তার আয়ের উৎস বন্ধ করে দেন। প্রথম বুদ্ধি। মামলা করার টেয়া না পাইলে অত লাফালাফি করতো না, কথা কয় না? টেয়া যদি না থাকে এত লাফালাফি করতো? তাহলে ইসরায়েল টাকা পায় আপনার কাছ থেকে। ইসরায়েলের বিকাশ নাম্বার হলো এই ইকুইফিনা পানি, কিনলে পানি, ইসরায়েলের বিকাশ নাম্বারে আপনি টাকা দেন, আর ইসরায়েলে এই টাকাটা যায় আপনার আমার মুসলিম সন্তানদেরকে গুলি করে তারা হত্যা করে। এই অস্ত্রের টাকা দিচ্ছেন আপনি, নাউজুবিল্লাহ। বুঝতেছেন না? এখন হিন্দুত্ববাদীদের সাথে আল্লাহ না করুক ঝামেলা হবে। আস্তে 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 এই জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ইসরায়েলের বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে রাজি আছেন? হিন্দুত্ববাদী ভারতের বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে রাজি আছেন? এই যে একটা বিষয় কি দেখেন, বিজেপি বলেন, সেনাবাহিনী বলেন, দেশের জনগণের সাপোর্ট ছাড়া, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো জাতি বিজয়ী হইতে পারবে না। আমার ওই দিন খুব ভালো লাগছে একটা ছবি দেখা, ভিডিও দেখা, এক চাচা মিয়া মাশাআল্লাহ দাও একটা লইয়া বিজেপির পিছনে গিয়ে বয়ে রয়েছে। এই চেতনাটা দরকার। শুধু রাষ্ট্রীয় বাহিনীতে যারা থাকবে তারাই শুধুমাত্র বিপদে বা দুর্দিনে সীমান্তে যাবে, তারাই পাহারা দিবে, বিষয়টা এমন নয়। বরং রাষ্ট্রীয় বাহিনীর মধ্যেও অনেকে গাদ্দারি করতে পারে, অসম্ভব না, অনেকে গাদ্দারি করতে পারে, কিন্তু আপনার আমার দিন ইমান ভূখণ্ড রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। আস্তে আস্তে আবার কারেন্ট চলে আসছে। উন্নয়নের যে জোয়ার হাসিনা বাবু দিয়া গেছিল, আমাদের ইউনুস কাকু ধরে রাখছে। উন্নয়নের জোয়ার ধরে রাখছে উনিও, খালি ব্যাট বাড়তেছে, ট্যাক্স বাড়তেছে। হ্যাঁ, উনারা এক একজন সবক খালি উন্নয়ন উন্নয়ন। আসল সমস্যাটা কোথায় জানেন? এই জাতি কখনো বুঝবেন, আল্লাহ মাফ করুক, হয়তো বুঝবে সামনে আরো কিছুদিন গেলে, কোরআন সুন্নাহ ব্যতীত শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনী শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি সম্ভব না।
এটা যেদিন বুঝবে জাতি সেদিনই শান্তি আসবে। আপনি কি জানেন 3 বছর হয়েছে আফগানে তালেবান ক্ষমতা নিছে? কয় বছর? 21 সালের আগস্ট মাসে 3 বছর কিছুদিন। এর মধ্যে আফগানের মুদ্রা পুরা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আফগানের মন্ত্রীরা, সিনিয়র বড় বড় নেতারা, মন্ত্রীরা অফিসে যায় পায়ে হেঁটে, রিক্সা দিয়া, সাইকেল দিয়া। সুবহানাল্লাহ কোন। আর আমাদের চেয়ারম্যানের বাড়ি গাড়ির অভাব নাই। চেয়ারম্যানের বউয়ের এক গাড়ি, চেয়ারম্যানের মাইয়ার এক গাড়ি, বাচ্চার এক গাড়ি। অভাব আছে? কোন অভাব আছে? এগুলো কি লেগা চুরি করতে পারে জানেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। আল্লাহ পাকের ওই বিধান যে চোর এবং চুন্নি, আল্লাহ চোরের কথাও কইছে, সুন্নির কথাও কইছে। তাহলে ক্ষমতায় বয়ে বলে যে সুন্নিও থাকবো কিছু, সুন্নিরারও আল্লাহ কইছে হাত কেটে দেওয়ার কথা। চুন্নিদেরও সাজা কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু। লামায়ে কেরাম এখানে আছেন, চোর এবং সুন্নি। ফাকতউ আইদিয়াহুমা, উভয়ের চুরি করলে শাস্তি হলো আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। তাদের কি কেটে দাও? চেয়ারম্যান চুরি করলেও হাত কাটা, উপজেলা চেয়ারম্যান চুরি করলেও হাত কাটা, চোর যদি এমপি হয় হাত কাটা, চোর প্রধানমন্ত্রী হইলেও। একবার যদি হাত কাটার এই বিধান বড় কোন নেতা মন্ত্রীর হাত কেটে দেওয়া হইতো, সুবহানাল্লাহ, প্রকাশ্যে, আরো কোন মন্ত্রী চোরের চিন্তাও করতো? সুবহানাল্লাহ। এটা কোরআনী বিধান। কোরআনী বিধানগুলো অনেক সুন্দর। আর দুনিয়াবি বিধানের অবস্থা কি? আমি কারাগারে ছিলাম, আমার পাশের রুমে এক চোর ছিল, পাশের রুমে খালি চিল্লাইতো, এই বিড়ি দে, বিড়ি দে। আরে আর চিল্লা নিতে ঘুমাইতে পারতাম না। রাতে 2টা, এই কারারক্ষীরা, এই থামান, ঘুমানো যাইতেছে না। আসতো কারারক্ষী, চিল্লাই কতক্ষণ, বিড়ি 2টা দিত, শেষ। কিছুদিন পর সে অসুস্থ হয়ে গেছে, নাম বলতে চাচ্ছি না, ও যদি শুনে কষ্ট পাবে। আমাদের বয়ানগুলো অনেক সময় কারাগারেও যায়, মেমোরির মাধ্যমে। কারাগারেও এলইডির ব্যবস্থা আছে, তো মেমোরির মাধ্যমে অনেক বয়ান ভিতরে শুনে আমরা দেখছি। যদি ওর কাছে যায়, নাম বললে এটা কেমন দেখা যায়, নাম বললাম না। তো অসুস্থ হয়েছে, পরে নিয়ে গেছে হসপিটালে, বুঝছেন। এখন হঠাৎ করে চিল্লা চিল্লি বাইরে, রুমের ভিতরে আমি তো আটকা। কিরে কি হয়েছে এত চিল্লা চিল্লি কে? কারারক্ষীদের প্রধান সেও আসছে, সুবেদার বলে, কারারক্ষীদের প্রধান রে কয় সুবেদার। সুবেদার সাহেব আসছে, সবাই কিরে চিল্লা চিল্লি, চিৎকার চেঁচামেচি, কাহিনী কি? শুনলাম যে হসপিটালের চাকু আছে না, বিভিন্ন কাজ করে বা অপারেশনের চাকু, কেসি, এরপরে হসপিটালের মশারি, এরপরে হসপিটালের সিসি ক্যামেরার তার, এগুলো পাওয়া যাইতেছে না। আমি মনে মনে কই, কাজটা তো কেটা করছে জানাই আছে। চোর ভিতরে গিয়ে আরো বড় চোর, ডাকাত ভিতরে গিয়ে আরো বড় ডাকাত। এটা কি শাস্তি হলো না প্রমোশন? কথা কন না, শাস্তি না প্রমোশন? আপনাদেরকে একটা তথ্য দেই, অবাক হয়ে যাবেন শুনলে। এটা এই বর্তমান পরিস্থিতি। আমাদের এই নেত্রকোনার একজন আলোচক, হয়তো কেউ কেউ চিনতেও পারেন, মুফতি হাফিজুল্লাহ কাসেম, নেত্রকোনার বাড়ি। হুজুর টঙ্গীতে থাকেন, ময়মনসিংহ থেকে মাহফিল করে যাচ্ছেন। গাজীপুর পার হওয়ার পরে চৌরাস্তা তার গাছ নামক স্থানে 7-8টা যুবক রড নিয়া, রামদা নিয়া, চাপাতি নিয়া, জ্যামের মধ্যে, ঢাকা ময়মনসিংহ বিশ্ব রোডে, কোনো জঙ্গলের ভিতরে না, ঢাকা ময়মনসিংহ বিশ্ব রোডে চাপাতি, রামদা, রড নিয়া মামার গাড়ি একেবারে ভেঙে দিছে, চূর্ণ বিচূর্ণ, একেবারে গাড়ি গ্লাস টাস ভেঙ্গে। এরপরে মোবাইল, টাকা পয়সা, ব্যাগ যা ছিল, টুপি, এমনকি টুপি, রুমাল, এগুলাও নিয়ে গেছে। মনে হয় নামাজ পড়বো, সব নিয়ে গেছে। এই অবস্থা। আমি গিয়ে আন্দোলন করলাম, আমি নিজে গিয়ে মামারে নিয়ে, এলাকাবাসী নিয়ে, ওই টঙ্গী পূর্ব থানা অবস্থান নিয়েছিলাম, অনেক মানুষ নিয়ে গেলাম। ওমা দারোগারা কয় হুজুর, ওসি একজন আসছে, বলতেছে তদন্ত ওসি, হুজুর আমরা ধরি, 5-7 দিন ভিতরে গিয়া থাকে, আবার এরা বের হয়ে আসে, আবার এরাই চিন্তাই করে। আচ্ছা, কথাগুলো শুনলে কেমন জানি মনে হবে না যে প্রশাসনও অসহায়? এটা মনে হয় বন্ধ হওয়ার সুরত নেই। এদের কথাগুলো শুনলে মনে হয় না যে এটা বন্ধ হওয়ার সুরত নাই। মানে বেআইন ডাই আইন,
মানে এই খারাপ কাজটাই কি হয়ে গেছে আইন। মানে তাদের কথা শুনলে মনে হয়েছে তাহলে কি করা লাগবে, কয় যে হুজুর এদের পক্ষে উকিল দ্বারা এই চুরি ছিনতাইয়ের মামলা দেয়, জামিন পায়ালায়। আচ্ছা আমাকে বলেন, এই রাস্তার মধ্যে জ্যামের মধ্যে বিশ্ব রুটে একটা দেশের প্রধানতম সড়কে বিশ্ব রুটে যদি একজন আলেমের গাড়ি ভাঙচুর করে টাকা পয়সা সবকিছু মোবাইল নিয়ে যায়, এটাকে আপনি চিন্তাই বলবেন নাকি ডাকাতি বলবেন? এই দিনে দুপুরে ডাকাতি করার পরেও আপনি যদি চিহ্নিত করতে না পারেন, এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে না আনতে পারেন, তাইলে বোঝা যায় না যে এই সমস্যাটা শুধুমাত্র সরকার কিংবা অমুকের তমুকের না, প্রশাসনের না, বরং এই সমস্যাটা হলো সিস্টেমের। সিস্টেম অচল হয়ে গেছে, সিস্টেম অচল। এখন সিস্টেম লাগবে কোরআনের। ধরো দইরা পিছন দিক থেকে এদের হাত মোড়া করে বাইন্দা হাত পা ভেঙ্গা একেবারে ঘুরাইয়া দাও, আরো ডাকাতি করবি, সাহস আছে? উল্টা দিক থেকে হাত পা কাইটা দিলে সাহস আছে আরো ডাকাতির? এখন এই আইনটা তো হবে না। এই যে বললাম না, ভিতরে গিয়ে আরো কি করবে, চুরি করবে। আপনারা ভিতরে গেছেন কিনা কেউ? ভিতরে ইয়াবা পাওয়া যায়, এই যে এটা সব পাওয়া যায়, এরাই বেছে। গাঁজা পাওয়া যায়, হিরোইন, তারপর দামি দামি ইয়াও পাওয়া যায়। কি আশ্চর্য কথা! বরং আশ্চর্যজনক বিষয় হলো ভিতরে নেশা দ্রব্যের দাম বাইরের চেয়ে কম, খুব বেশি না, সহজলভ্য, সস্তা। যারা নেশা করেছো সব ভিতরে চলে যাও, বাবা খাইতে পারবা গিয়া, যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটা উম্মতকে, একটা জাতিকে ধ্বংস করার সবচেয়ে সহজ তরিকা কি জানেন? ওই জাতিকে হয় অশ্লীলতা ছড়াইয়া দাও, নাইলে নেশাগ্রস্ত করে দাও। আমাদের জাতিটাকে হিন্দুত্ববাদী ভারত যখন দেখলো যে এরা যদি ইসলামের দিকে ধাবিত হয়, শিক্ষিত সমাজ তৈরি হয়, তাইলে এরা ভারতের গোলামি করবে না। তাইলে কি করতে হবে? এদেরকে নেশায়, মাদকের মধ্যে, অশ্লীলতার মধ্যে ডুবায় রাখতে হবে। ভারত থেকে যেই পরিমাণ নেশাদ্রব্য বাংলাদেশে আসে, এবং আমারে বলেন এরা আমাদের সীমান্তের মধ্যে গরু আনতে গেলে গুলি করে মেরে ফেলে। কোনোদিন শুনছেন যে ইয়াবা আনতে গিয়া কিংবা ফেন্সিডিল আনতে গিয়া ভারতে যেটা দিছে এবং বাংলাদেশে যেটা আনছে এগুলোরে গুলি করছে? শুনবেন না। বেশিরভাগ শুনবেন কাঁটাতারের বেড়ার কাছে গরু আনতে গেছে, মেরে ফেলছে। কিন্তু ওই যে মাদক যেটা চালান করে ওইটারে বিএসএফ গুলি করতে দেখবেন না, কারণ উভয় সীমান্তেই টাকা পয়সা আদান প্রদান হয়, তারপরে এরা নেশাগুলো নিয়ে আসে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বললাম আল্লাহর সাথে এটা ব্যবসা। মনে আছে আলোচনা? আল্লাহর সাথে একটা ব্যবসা। ইন্নাল্লাহ আশতারা মিনাল আমার কিছু কোয়েন না বাবা, আমি কথা বলতে ইচ্ছুক, কিন্তু সত্যি কথা বলি, এখনো যে বৈশা আছি কথা বলতেছি, এটা এই মানুষগুলো আসছে আশাবাদী হইয়া, এই জন্য সত্যি কথা। আপনি এনে যদি বসানো হয় আপনি বুঝবেন এটাতে কি পরিমাণ আলোচনার প্রস্তুত। আল্লাহ মাফ করুক, অনেক কিছু নিয়েন না আপনারে ভাই, কিছু বলি না, কিন্তু আপনার মানে দূরদর্শিতা কম। একটা মাইক কোনায় দেওয়া দরকার ছিল যাতে করে মঞ্চে আওয়াজ আসে, এটা করেন নাই। যাক, ভুল হয়েছে, আর ভুল করিয়েন না। এখন আমি আসলে অন্যান্যদের মতো চিৎকার চেঁচামেচি করে আপনার দলে লাভটা কি নিয়তে করব? ভাইরাল বক্তা দেখতে আসলে এই নিয়ত করলে তো এমন সাউন্ড সিস্টেম পাওয়াই যাবে। যদি নিয়ত সহি থাকে যে আমি হুজুরের কথাগুলো শুনবো এবং আমল করব, তাইলে এরকম হওয়ার কথা ছিল না। আমলের সমস্যা, কি বলে, নিয়তের সমস্যা আছে আমার মনে হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আর হুজুরে বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদার, আল্লাহর সাথে মুমিনের একটা ব্যবসার কথা আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে বলেন। ও মুসলমান ঈমানদার, এই ব্যবসার মধ্যে ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? চিৎকার করে বলেন মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। বিক্রেতা কারা? বলেন না কারা?
আল্লাহর মুমিন বান্দারা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, পণ্যটা কি? জান এবং মাল। সুবহানাল্লাহ। পণ্য কি? ক্রেতা কে? বিক্রেতা কারা? পণ্য কি? জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি পাবো? সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ব্যবসা কিছু আছে? আর কোন ব্যবসা করবেন এটার চাইতে উত্তম? ক্রেতাকে, এই এখন নুরানির মতো মস্ক করাইতে হবে। ক্রেতাকে, ক্রেতাকে, বিক্রেতা কারা? পণ্য কি? আজকে এই ব্যবসাটাই লয়ে যান, জান, বিনিময়ে কি পাবো? তাইলে আসেন না, যেহেতু আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেছে, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা তো সত্য নাকি? আল্লাহর ওয়াদা মুমিনরা বিজয়ী হবে, এটা কার ওয়াদা? কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট দল আল্লাহর উপর আস্থা এবং ভরসা রাখলে আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। আমরা বিজয় দেখছি না দেখি নাই? বদরে ছোট্ট দল বিজয়ী হয়েছে কি হয় নাই? আফগানে, সিরিয়ায়, সব জায়গায় ছোট ছোট দল বিজয়ী হয়েছে না হয় নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবীর এক সাহাবীর ঘটনা বলেই শেষ করতেছি। হযরতে জুলাইবিব, নাম কি? হযরতে জুলাইবিব। এই ঘটনা সবাই বলা জানা দরকার এবং আমাদের নতুন করে কিছু জুলাইবিব দরকার। সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব ধুলামালি মিশ্রিত এক যুবক, পড়ে থাকতো মসজিদে নববীর আশপাশে, ধুলাবালি মাখা থাকতো শরীরে, পড়ে থাকতো সব সময়, খাবার নাই, শরীরে কাপড় চোপড় ভালো না, উচ্চ বংশ নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। আল্লাহ রসুল বললেন, জুলাইবিব বিয়েটা করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, জুলাইবিব বিয়েটা করবে না? হযরতে জুলাইবিব মুচকি হাসি দিয়ে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? দ্বিতীয় দিন আবার, ইয়া জুলাইবিব বিয়েটা করবে না? আল্লাহ রসুল বলেন, হযরতে জুলাইবিব, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, ইয়া জুলাইবিব বিয়েটা করবে না? হযরতে জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার বিয়ের কথা বলেন, আমার তো টাকা নাই, আমার বাবা মারও টাকা নাই, আমার বংশীয় মর্যাদা নাই, আমার কাপড় চোপড়ও ভালো না, আমার চেহারাটাও কালো, আমার কে বিয়ে করবে? আল্লাহ রসুল একটা টোকেন ধরাইয়া দিলেন, চিরকুট, বললেন যে ওই বাড়িতে যাবা, ওই বাড়ির আনসারি একটা মেয়ে আছে, ওখানে গিয়ে আমার চিরকুটটা দিবা। সুবহানাল্লাহ। কেমন মানুষ? যার চেহারাটা কালো, দেখতে কেমন? কালো, জামা কাপড় নোংরা, ময়লা, বালুতে মাখা, বংশীয় মর্যাদা নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, বাবা মাও গরিব, এমন একটা মানুষ আল্লাহ রসুল তাকে পাঠাইছে একটা চিরকুট দিয়া, বিয়ের প্রস্তাব দিয়া। কার বাড়িতে পাঠাইছে? আরবের তৎকালীন সবচেয়ে মর্যাদাবান সম্ভ্রান্ত পরিবারের কাছে, এবং ওই বাড়ির আনসারের মেয়ে আরবের তৎকালীন সবচাইতে সুন্দরী রমণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দরী রমণীকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। কার? একজন কালো, দেখতে চেহারাও ভালো না, সুন্দরও না, টাকা পয়সাও নাই, বংশীয় মর্যাদাও নাই, এমন একটা মানুষ যিনি চিন্তাই করতেন না কখনো বিয়ে করতে পারবেন। মানে তার যে চেহারা, তার যে টাকা পয়সা নাই, তার অবস্থান, সে ভাবতো জীবনে কোনোদিন বিয়ে করতেই পারবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়ে পাঠাইছেন আরবে তৎকালীন সব যুবকরা যেই মেয়ের লাগি পাগল, এমন একটা মেয়ের কাছে। সুবহানাল্লাহ। এখন উনার চেহারা দেখিয়া ওই যে আনসার, উনি মাথার থেকে পা পর্যন্ত দেখতেছেন, অবাক হয়ে গেলেন, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব? মানে কথাবার্তাটা কিরকম? তোমার কাছে, মানে এমন একটা লোকের কাছে, মানে উপর থেকে নিচ দিকে তাকাচ্ছেন। ভিতর থেকে মেয়েটা আওয়াজ শুনতে পাইলো, ভিতর থেকে মেয়েটা আওয়াজ দিল, বাবা, যদি আমার রসুল তাকে পাঠাইয়া থাকেন, সে যেমনই হোক আমি বিয়েতে রাজি, বিয়েতে রাজি। এবার তার বাবা অবাক হয়ে বলল, মেয়ে, মা, একটু বাইরে এসে অন্তত চেহারাটা দেখা তারপরে বলো। মেয়েটা আবার জবাব দিল, বাবা,
চেহারা যেমনই হোক আপনি খালি কনফার্ম করেন আমার রসুল পাঠাইছে কিনা। যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইয়া থাকে, যেই চেহারার হোক আমি তাকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। এখন তো মেয়ের বাবা মারা টাকা পয়সার বড় চাকরিজীবী আর ইয়া ছাড়া বিয়ে দিতে চায় না। আর মেয়েরাও দিন শেষে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কি দেখবেন বিয়ের জন্য? বিয়ের জন্য সুন্নাহ হলো সর্বপ্রথম দেখা দিন। এই জন্য আমি মাঝে মাঝে প্রোগ্রামে বলি, ওই দিন ফেসবুকে পোস্টও করেছি, হে মেয়ের বাবারা, মেয়ের মারা, প্রিয় বাবা মারা, আপনাদেরকে বলি, মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন, ফজরের নামাজের প্রথম কাতারে এই ঠান্ডার রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে যুবক তার রবের হক আদায় করে, ওই যুবকটাকে চয়েস করেন। যে যুবক তার রবের হক এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আদায় করে, সে আপনার মেয়ের হকও সঠিকভাবে আদায় করবে, সে আপনার মেয়ের হক নষ্ট করবে না। আর বড় টাকাওয়ালা চাকরিজীবী, বড় ব্যবসায়ী, এগুলো বড় বড় দেখতে গিয়া, বিদেশি এইগুলা দেখতে গিয়া, আমি আল্লাহ মাফ করুক কাউকে ছোট করতেছি না, এদের মধ্যেও ভালো নাই তা না, কিন্তু দুনিয়া দেখতে গিয়া দিন শেষে সংসার কয়েকদিন থেকে। আর যদি দিন দেখতো মেয়েটার বাবা মা নামাজ পড়ে কিনা, মেয়েটার বাবা মা পর্দা করে কিনা, মেয়েটা বাড়ি ঘর এগুলো নামাজি পর্দা মেনটেন করে চলে কিনা, এগুলো যদি দেখতো, হ্যাঁ দুনিয়া তো লাগবেই, কিন্তু দুনিয়াটাকেই প্রাধান্য দিই আমরা, নাউজুবিল্লাহ, সৌন্দর্যকে আর সম্পদশালীকে, অথচ প্রাধান্য দেওয়ার দরকার ছিল দিনকে। তো যাই হোক, হযরত জুলাইবি বিয়ের ব্যবস্থা হয়ে গেল, সুবহানাল্লাহ, মেয়েটা রাজি হয়ে গেল, বিয়েও হয়ে গেল। এবার একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ সময়, এমন সময় আল্লাহ রসুলের সাহাবাই কেরামের পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ডাক আসলো, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে, ময়দানে চলে আসো, রসুলের পক্ষ থেকে ডাক আসছে। সুবহানাল্লাহ। হযরত জুলাইবি, যার জন্য সুন্দরী রমণী স্ত্রী, যে কল্পনাই করতো না সে বিয়ে করতে পারবে, এমন এক কালো যুবক তার জন্য ভিতরে অপেক্ষা করতেছে, সুন্দরী রমণী আরবের। এই সুন্দরী রমণী বসে আছে, কিন্তু রসুলের ডাক চলে আসে দিনের জন্য, সে তরবারিটা নিয়া ঘরের বউকে রাইখা দৌড়ায় ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা কোনো গল্প না, উপন্যাস না, রসুলের সাহাবীর সহি হাদিসের বর্ণনা। হযরত জুলাইবি ময়দানে চলে গেলেন, শুধু ময়দানে যান নাই, লোক দেখানোর জন্য দৌড়াইয়া যান নাই। সুবহানাল্লাহ। হযরত জুলাইবি ময়দানে কাফের মুশরিকদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে নিজেই শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রসুলের ডাকের প্রতি মুহাব্বত, আল্লাহ নবীর প্রতি তাদের ভালোবাসা, সুন্দর স্ত্রী, আল্লাহ মাফ করুক, এখানে এই ময়দানে এমন কেউ নাই এই অবস্থায় স্ত্রী রাইকা জিহাদের ময়দানে যেতে পারবে, আমার মনে হয় কেউ নাই, আল্লাহ মাফ করুক, আমার অসম্ভব। এই সাহাবীওয়ালা জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে গিয়া দিক বেদিক ছুটোছুটি করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি খুঁজেন? আল্লাহর নবী বললেন, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়, আমি আমার ভাইকে খুঁজতেছি। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার পাশে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছিল আর বলতেছিলেন, আমার ভাই জুলাইবি কোথায়? সুবহানাল্লাহ। ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন শহীদদের সারির মধ্যে হযরত জুলাইবির লাশ। সুবহানাল্লাহ। ও প্রিয় যুব সমাজ, এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর একটা যুদ্ধ চাপায়া দিচ্ছে, অতএব আমাদেরকেও প্রয়োজন হলে হযরত জুলাইবির মতো শাহাদাতের নজরানা পেশ করবার জন্য তৈরি থাকতে হবে। আমি আমার ছেলে বয়স মাত্র 4 মাস চলে, কারাগার থেকে বের হয়ে বিয়ে করেছি, 4 মাস বয়স, মুহাম্মদ বিন কাসিম, তার নামের অনুসারে আমি আমার সন্তানের নাম রেখেছি মুহাম্মদ বিন রফিক। আমি চাই আমার সন্তান সহ আমাদের সন্তানেরা যেন এই হিন্দুত্ববাদী ভারতকে মুহাম্মদ বিন কাসিমের মতো নাস্তানাবুদ করে দেয়। যারা আমাদের দেশকে, আমাদের দ্বীন ঈমানকে ধ্বংস করে দিতে চায়, আমরাও তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নিজেরা তৈরি হব, আমাদের সন্তানদেরকেও প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করবার জন্য তৈরি করব। ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ
ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক আয়াতে কারিমা যেটা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন তোমরা মরো এবং মারো। সুবহানাল্লাহ। দিনের প্রয়োজনে শুধু মায়ের খাওয়া সুন্নত না, এবং বুঝার কথা বুঝেন, দিনের প্রয়োজনে শুধু মায়ের খাওয়া সুন্নত না, মায়ের দেওয়াও সুন্নত। খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। খালি মায়ের খামু না, প্রয়োজন হলে দিনের জন্য, ইমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজন হলে মায়ের দিব। ইনশাআল্লাহ রাজি আছেন? ওয়াদান আলাইহি হাক্ক। আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ওয়াদা কি? আল্লাহর ওয়াদা একেবারে সহজ। যারা ঈমান আনবে, নেক আমল করবে এবং আল্লাহর পথে চলবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এটা আল্লাহর ঘোষণা। আর কাফেররা, মুশরিকরা কোথায় যাবে? জাহান্নাম। আর আল্লাহর কথা পৃথিবীর কোন বুদ্ধিজীবী উল্টাইতে পারবে? আল্লাহ নিজে বলছেন কাফেররা যাবে কোথায়, মুমিনরা যাবে কোথায়। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথের সৈনিক হিসেবে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের পথ থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি পয়গাম, নামাজটা পড়বেন। আসেন দোয়াটা করি, প্রস্তুতি নেই। আমি তো বলি যুবকরা পারলে এখন থেকেই যুবকদের শারীরিক ব্যায়াম, ফিটনেস